নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই টাকা দিয়ে ওয়াচ টাইম কেনে, টাকা দিয়ে সাবস্ক্রাইব কেনে, আবার কেউ কেউ তো টাকা দিয়ে ফুল মনিটাইজেশনের প্যাকেজও কেনে এবং এরপরে তারা মনিটাইজেশন পেয়েও যায়। তো টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনলে, টাকা দিয়ে ওয়াচ টাইম কিনলে বা এই মনিটাইজেশনের প্যাকেজ কেনার পরে একটি চ্যানেল কোন অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে, এটি আপনাকে আমি এখন একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যারা টাকা দিয়ে ওয়াচ টাইম কেনে, মানে আপনি যদি কারো কাছ থেকে টাকা দিয়ে ওয়াচ টাইম কেনেন বা সাবস্ক্রাইব কেনেন বা মনিটাইজেশনের প্যাকেজ কেনেন, তাহলে আপনি যার কাছ থেকে কিনছেন তিনি কিভাবে কাজ করে এই বিষয়টি আপনাকে আমি এখন একদম উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে দেখবেন নিজের মধ্যেই আপনার একটা অনুধাবন চলে আসবে যে আসলে আমি কাজটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম। দেখুন, ধরুন আমি আমার নাম মাসুম। আমি গত ৬ মাস আগে একটি গ্রুপ করলাম ফেসবুকে। গ্রুপের নাম দিলাম ধরুন বাইকার্স কমিউনিটি বা যেকোনো কিছু। তো এরপরে আমি আস্তে, আস্তে সেই গ্রুপের মেম্বার এড করা শুরু করলাম। আস্তে, আস্তে গিয়ে আমার সেখানে মেম্বার হলো ধরুন ২০,০০০ বা বেশিও হতে পারে। ধরলাম ২০,০০০। তো এরপরে আমি করলাম কি, গ্রুপ অ্যাডমিন হিসেবে আমি সেই গ্রুপে পোস্ট দিয়ে অথবা পার্সোনালি মেসেঞ্জারে কমিউনিকেট করে আমি সেখানে ৫০০ জনকে এরকম রেডি করলাম, যাদেরকে আমি রাজি করালাম যে আমি তোমাদেরকে টাকা দেবো। টাকার বিনিময়ে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে একটি, এবং সেখানে একটি চ্যানেলের ভিডিওকে প্লে দিয়ে রাখবে ৫ ঘন্টা করে। তাহলে কি হবে? আমি ধরেন ওদেরকে টাকা দেবো। টাকা দেওয়ার কারণে ওরা একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সেখানে একটি চ্যানেলের ভিডিওকে বা একটি পেজের ভিডিওকে ৫ ঘন্টা ধরে প্লে দিয়ে রাখবে। তাহলে এই ৫০০ জনে যদি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে একদিনে, তাহলে কি হলো? আপনি একদিনে ৫০০ সাবস্ক্রাইবার পেয়ে গেলেন এবং একজনে যদি ৫ ঘন্টা করে আপনার ভিডিও প্লে দিয়ে রাখে একদিনে, তাহলে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছেন? ৫, ৫ আর ২৫, ২৫০০ ঘন্টা। ২৫০০ ঘন্টা ভিউজ পাচ্ছেন একদিনে, ৫০০ সাবস্ক্রাইবার পাচ্ছেন একদিনে। তো কি হচ্ছে? আপনার কাছ থেকে টাকা নিয়ে সে তার এই গ্রুপের মেম্বারদের মাধ্যমে আপনাকে এতগুলো সাবস্ক্রাইবার দিল, এতগুলো ওয়াচ টাইম দিল। এর বিনিময়ে কি করলেন? আপনি তাকে টাকা দিলেন এবং সে সেই টাকাটা নিজের অংশ রেখে আবার ওদেরকেও কিছু, কিছু ভাগ করে দিল। এখন আপনি বলতে পারেন যে, "ভাই, আমি তো মাত্র ৳২,০০০ দিলাম বা ৳৩,০০০ দিলাম। এই টাকা কি করে ৫০০ জনে ভাগ করে নেয়?" ভাই, ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার একার কাছ থেকেই তো সে কন্ট্যাক্ট নিচ্ছে না। ধরুন আপনার মতো ২০ জনের কাছ থেকে যদি একদিনে কন্ট্যাক্ট নেওয়া হয়, তাহলে ২০ জনে যদি ৳২,০০০ করে দেন, তাহলে একদিনে কত হলো? ৳৪০,০০০। তখন কিন্তু ৫০০ জনের মধ্যে ভাগ করে দেখেন, সেটা কিন্তু অনেক টাকা হয়ে যায়। এখন এরপরে মূল পয়েন্টে আসি। এই যে আপনি ওয়াচ টাইম কিনলেন বা সাবস্ক্রাইবার কিনলেন, এতে আ এর পরবর্তীতে অবস্থা কি দাঁড়াচ্ছে? ধরুন এই যে আপনি টাকা দিয়ে দিলেন, টাকার বিনিময়ে তো আপনাকে কাজ করে দিল। এরপরে তারা করল কি? দেখবেন আস্তে, আস্তে আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবে বা আপনাকে আনফলো করে দেবে। তো আপনার যে সাবস্ক্রাইব বেড়েছিল, সেই সাবস্ক্রাইবগুলো কমে যাবে বা সেই ফলোয়ারগুলো কমে যাবে। ধরুন ধরে নিলাম যে তারা আপনাকে আনসাবস্ক্রাইব করল না বা আপনাকে আনফলোও করল না, সাবস্ক্রাইব করা অবস্থায় আছে। কিন্তু তারা তো টাকার বিনিময়ে আপনার ভিডিও একদিনে প্লে দিল আ ৫ ঘন্টা করে। এতে আপনার ২৫০০ ঘন্টা হয়ে গেল। পরের দিন দেখবেন তারা ১ সেকেন্ডও তো আপনার ভিডিও প্লে দিচ্ছে না। কারণ তার তো খেয়ে দেয়ে কাজ নেই যে সে আপনার ভিডিও দেখবে। আপনার ভিডিও তো সে ওই যে একদিন ৫ ঘন্টা দেখলো টাকার বিনিময়ে, এরপরে তো সে আপনার ভিডিওর ১ সেকেন্ডও দেখবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? এরপরে ইউটিউব মনে করবে কি যে আপনার সাবস্ক্রাইব করলো, ৫ ঘন্টা একদিনে ভিডিও দেখলো। পরের দিন বা পরের দিন বা পরে ১ সপ্তাহ, ১ মাসে তারা আর ১ সেকেন্ডও আপনার ভিডিও দেখছে না। তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম সেটি কি মনে করবে? যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না। অথবা আপনি কোনো স্প্যাম করেছেন। স্প্যাম করে আপনার ওয়াচ টাইম বাড়িয়েছেন, অথবা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না। এ কারণে একদিন দেখার পরে সেই ভিডিও আর কেউ দেখছে না। তাহলে কি হবে? YouTube এ অ্যালগরিদম যে আপনার অটোমেটিক যে প্রমোট করতো আপনার ভিডিও, সেই প্রমোট কিন্তু তারা আর করবে না। তখন আপনার প্রমোট করা ডাউন করে দেবে। দেখবেন আপনার ভিডিওর রিচ আরও আগের চেয়েও কমে যাবে। আপনার সাবস্ক্রাইব কমে যাবে, আপনার ভিডিও রিচ কমে যাবে। কারণ ওই যে বললাম, তারা সাবস্ক্রাইব করে একদিনে অনেকক্ষণ ধরে ভিডিও দেখেছে। এরপরে আর ভিডিও দেখছে না, ১ সেকেন্ডও দেখছে না। তাহলে কি হচ্ছে? দেখুন, যদি আপনি মনিটাইজেশনেরও প্যাকেজ নিলেন, ধরুন মনিটাইজেশন পেয়ে গেলেন। আপনার মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যে ইনকাম করবেন, আপনার তো ভিউজ আসতে হবে। যদি ভিউজ না আসে, তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? মনিটাইজেশন পেলেই তো সাথে, সাথে ইনকাম হয় না। তো আপনি মনিটাইজেশন প্যাকেজ কিনলেন কারো মাধ্যমে টাকা দিয়ে, মনিটাইজেশন পেয়ে গেলেন। কিন্তু আপনার যদি অর্গানিক ভিউয়ার্স না থাকে, যারা আপনার ভিডিও প্রতিনিয়ত দেখবে, এইরকম ভিউয়ার্স না থাকলে আপনার সেই চ্যানেলে ভিউজ হবে না। ভিউজ না হলে আপনার সেখানে ইনকাম আসবে না, টাকা আসবে না। কারণ আপনি তো টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনেছেন, সাবস্ক্রাইব কিনেছেন, মনিটাইজেশন কিনেছেন। তো তারা টাকার বিনিময়ে আপনাকে ১ দিনের জন্য কাজ করে দিয়েছে, ২ দিনের জন্য কাজ করে দিয়েছে। এরপরে তো সে ১ সেকেন্ডের জন্য আপনার ভিডিও আর দেখবে না। যদি ভিডিও সে না দেখে, যেহেতু আপনি টাকার মাধ্যমে এই সাবস্ক্রাইবার গুলো পেয়েছেন, আপনার নরমাল
অর্গানিক সাবস্ক্রাইবার নাই, তার মানে আপনার অর্গানিক ভিউয়ার্স নাই। হ্যাঁ? তো অর্গানিক ভিউয়ার্স যদি আপনার না থাকে, টাকার বিনিময়ে যাদের থেকে আপনি সাবস্ক্রাইবার কিনেছেন, তারা একদিন আপনার ভিডিও দেখেছে, শেষ। আর আপনার ভিডিওর দিকে তারা হাত বাড়াবে না, ১ সেকেন্ডও দেখবে না। তো এইজন্য আপনি কষ্ট করে হলেও মানে আ কখনোই এই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিনবেন না। কারণ এই যে যেটা বললাম আপনাকে যে আপনি আপনার সাবস্ক্রাইবার প্রতিদিন ৫ জন করে বাড়ুক, ২ জন করে বাড়ুক, অসুবিধা নেই। এই করতে, করতে আস্তে, আস্তে, কারণ এই যে যদি একদিন আপনাকে ২ জন সাবস্ক্রাইব করে, সে কিন্তু আপনার একদম অর্গানিক সাবস্ক্রাইবার। সে আপনার ভিডিও দেখবে। যার কাছ থেকে টাকা দিয়ে কিনলেন, সে কিন্তু আপনার ভিডিও দেখবে না। মনিটাইজেশন পেলেন, সে ভিডিও দেখলো না। আপনার তো টাকা আসতেছে না। তাহলে আপনাকে অর্গানিক ওয়েতে আগে এগোতে হবে। সেটা আপনার ১ দিন লাগুক, ১ মাস লাগুক আর ৬ মাস লাগুক। তো আপনি অধৈর্য হওয়ার কিছু নেই। টাকা দিয়ে এই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিনে আসলে আপনার চ্যানেল দাঁড়াবে না। আপনাকে এই অর্গানিক ওয়েতে এগোতে হবে। কেউ আজ পর্যন্ত এটি করতে পারেনি। টাকা দিয়ে তার চ্যানেলকে গ্রো করতে পারেনি। তো ভিউয়ার্স, আশা করি আপনাকে আমি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে বাকি সিদ্ধান্ত আপনার যে আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিনবেন নাকি কিনবেন না। আমি আমার অ্যাঙ্গেল থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন দর্শক। পরবর্তী কোনো কনটেন্ট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কনটেন্ট নিয়ে।